আপনার জীবন চলার পথে কিছু মাছি পাবেন, মাছি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাছির নজর সব সময় নোংরা জায়গায়। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতের সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে, কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশমন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে, সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝাতে পারছি। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে, সম্মান করে, তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি, মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়াই পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে, আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে দুই দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে
দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, কেন আগে ভরা কিছু বাড়াই হন না ভাই, ইল্লে করে কেন সব বড় করে বলেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। হাজার বার সালাম দিয়েছে, হাজার বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই ইতোহদে, হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমি একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। মাথা আরো জোর হ না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতার ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনহন তুই মর, ঠান্ডা ভরে দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ আবাজি তোরাই বদদুয়া দি তুই ল্যাঙ্গা হয়ে যাবি। আছে না, আছে না, হন না বাজে, আছে না। বদদুয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলিয়া উলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোন রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ, বলেন না, সেগা হাই হবর জন্য বাঁচেন না, বাঁচের তো
প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও, কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন, পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন, আমরা গেলে মরানা জিন্দা? কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন, ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরে আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতরে গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাছাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া? স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে, যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, বাস 3 গাড়ি দিই, তার ফেলাক্কান লাগাই দিই, ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া? এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না, রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। যারা সন্তানের বাবা হইও, আজ এখানে হাত তোলেন। সাম্মতুন এন্ডার তুন সাম্মতুন আজ ইয়া যারা হাত তুলি নফার আল্লাহ তারা হাত তুলিবে তৌফিক দক। ইয়া দেখুন আমি নিবি কি বড় ইয়ো ভাই, যেত সন্তান হতান্য হতে সন্তান তার বউ সারা হইতো নু হুজুর বউলে দোয়া করার দেরি তাহলে আমি নিবে বড় করে হইতো। আচ্ছা আরেকবার হ ভাই আমিন মাশাআল্লাহ। আর কেন জোর হ? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন, সন্তান যখন পেটে থাকে, ও বাজি একখানা মনোযোগ, একখানা মনোযোগ। কারণ আবার অর্ধকুনিয়ে অর্ধ গেলে একটা ভুল বুঝন না, স্বাভাবিক হয়ে যায়। এত একখানা বিরতি লদ্দি, যেহেতু একখানা ক্রিটিক্যাল বিষয়। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে? তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা, বলেন না পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা, পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান বাচ্চার বাপ সকলে নমাতি বইতে কি দেখে বইতার নইয়েন। বাপ যখন ডাকে, বাহির থেকে পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। এখন আমি নি বাবার বড় করে হব। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়,
ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজে না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেহিজু দুনিয়াতে আসেনি, শুনেও নাই, কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। কিরে ফুত, চোখ আছে না? হদ্দা আছে। ওই চোখ তো বন্ধ। তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমায় দেখাতে চাচ্ছে, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান না, মেনে নিলাম। কোনো প্রশ্ন বলে না, কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে? কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে। অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না হয়? মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা, পেটের ভিতর পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। বুঝাতে পারতেছি মনে কথা? পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। ও আল্লাহ, এটা কি মামলা? এবার আসুন, এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনার নাম? আচ্ছা, আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বাদ্দার বয়স কত? না হতো হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না হবছর 10 মাস মানে ধরেন না হবছর, মরা না জিন্দে আসিল, ইবে দর্জি না 26 লিবে দর্জি না, নহতর ইবে ধরন ফরিব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডুত, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই। যারা এজু সন্তানের বাপ ন, রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও, অনর ফো আসান দে না। সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ হইউন আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানারো বাড়িতে আসিল, আই আত্মাইছি না। আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ারো ওয়ারাই চলিসি না। যেদিন নে আর বাফরতুন আর আল্লাহ চাই, এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানারো বাড়িত ন দাদারো বাড়িতে আসিলাম, দার বাপ জান দে, তার বাপর হন্ডে লুকি দেখি দি, আল্লাহ হন্ডে লুকে রেখি দে। ভিডিও থনা বাজি
অনার বাফর হন্ডা ছিলেন দে এই ফিদু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নাম বলতে রু জগৎ আরেকখান আস্তে করে হক আরেকখান আস্তে করে হক আর বাইয়ের বয়স শত জোর হ মায়ের ফেটত আসিল 1 বছর ওই হতো আরো জোরে তো বাফর ফিদুত মিদ্দি মরা আসিল না জিন্দা আসিল আরো জোর হন আবাজি জিন্দা আসিলেন দেদর আবাজি 30 বছর বছর 30 উদ্দিয়া হতই দে হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57 এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদ্দি ফালাই তো 1 লাখ বছর 1 লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স সদ্দুরি 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বেকি মনত রাখুন এই জিনিসটা না আরা যদি একখানা ঠান নামাতে খেয়াল করি বেগিন ক্লিয়ার আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে ভোটার আইডি কার্ড আছে না ইয়ে না কেন গরজ যায় সাহেবেন এন্ড একখানা লেখা আছে ডেট অফ বার্থ জেন্ডে সাল হাতা হেন্ডে কিতা হয় কেন জোর হন না ডেট অফ বার্থ জন্মর তারিখ দুনিয়াতে আইবের তারিখ লেখা আছে দে রুহুর হন তারিখ লেখা নাই আর বদ্দার শরীরের বয়স 26 দুনিয়ার বয়স 26 রুর বয়স 100 ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না তো ওনারা এলাকার মিতি মানুষ মরা জানা কেন জোর হন না মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ভরিব ইন্না আলিল্লাহ আমি মহদ্দে শেষ করে দিতাম তো না শেষ করে হয়তো লাগে না শেষ করে দিতাম আইসাইলেন মাই 2-3 অনেক কানে তাল্লাই কইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলে হনছে ইন্না লিল্লাহি ইয়ানোর বাংলা অর্থল দিয়ে আরা সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন জোর হনা বাজি আর মুরব্বী খালি ওটা না হাদিস হাদিলে কি ফেরত আইব না যার মাল এবার হ যার মাল তো যে লগি কই মাল লগি কই হয়তো লাগুন দে দেহ তো বড়ি দেখি তো লগি কি অবদ্দা উনন মানুষ জিন্দা তাহাদের রুর হারণে আল্লাহ তুনাইশিদের রু আল্লাহর হাসে জাততে রু খবর জাততে গেন দেহ ইয়ান আল্লাহ কোনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর কোনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা এতাল্লাই জিক্কের মালিক কে গে মালিয়েন কি ও জোর সিরিঙ্গা বাস আইন আবার এন্ডে গেলে উঠতে হইছে হন্যবারে কারণ মাল শব্দ ব্যবহার করি তো ইবা আরা সিরিঙ্গেল্লা নেই জি অন্য লোক তো আবার ইজি ন আচ্ছা জিনিস জিনিস জিজ্ঞেস তো নাই শিখকে এই জিনিস কি ও জোর হ নলে মামলা চলিব দে ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন করার দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুমি মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে বেগে গই জিক্কে তুলাছি ইক্কে গই গই ইক্কে গই গই ইক্কে গই গই এত আল্লাহ কোরআন অমৃত হই দে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহান আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যে পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি কোরআন হাদিস ফরিবেন দে দিল দি আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনেজাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে বাণী ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবো এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় যাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদের মিদে হেন ভাবে ফুরে ফুদে ইমাম সাহেব ডুবিন না পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ আর কেন আস্তে করে হও না এগুলা আছে না 4-5 দিন পড়ানোর পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়াইতে বাইরে বাইরে হ্যাঁ হইতে ননত হম বাইরে বাইরে
মুরব্বী বুঝা বেরোদ তুই তারাবি ফরতিনি দাদা ফরিত তো হুজুরও তো ফরি ফেলার রুকুজ যাইলে তুই তো নামাজ ফাতিরি আদা নাই নাম মুখস্থ আছে হুজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতারা সদ সহনা এবার হুজুর ফরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন রুকুত গই হুজুর দাদা হদ্দমা তুই তো বস সালাক বেড়া তুই কেন বুঝিলি হদ হুজুর রুকুজ যাইবার আগে টান মারে না মারেন রে মাতো না বাজি মারে না এবার দাদা এখান গজি যাই আর সবর হদ্দা ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজ থিয়ে গড়াই রে বাইরে বাতাস খায় হতে কি হন দাদা হদ অ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদা যে এসতো দো এবার আসি ইতো গুড়ের টানর অপেক্ষা করেন হুজুর এখান গজি মাঝখান দিয়ে রুকু যাইবার আগে টানুকো মারে দি ইতে টানুনি যাই রে নিয়ত বান্ধি ফেলি দেড় হুজুরে এজু শেষ না করে আবার ফরের মনে মনে হদ হুজুরি বেশ পিছিয়ে আর ফেরতে হুজুরি বাদ ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝাইতে পারি না আর অবস্থা আই অনার অবস্থা না হয় আই আর অবস্থা হই দিবা আজি আবার আরাই জান্নাত তো হয় ইবে যে আল্লাহর কালাম এতুর অনুভব আরাতুন অথচ আল্লাহর ওলিয়ক কলে নামাজ পড়াইতে নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতে মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হর সুবহানাল্লাহ আর কেন জোর হ না আর কেন জোর হ না সেজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই আপনাদের আমি জানি না আল্লাহকে প্রেজেন্ট করব যেমন কোন উপযুক্ত আমল আল্লাহকে গিফট করে আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি কথা বলতে হবে ঠিক কি না যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত মুহাব্বত বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন আর একটু জোরে বলা যাবে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন জীবন চলার পথে মাথায় রাখবেন হার মানা যাবে না যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে এটা জান্নাত নয় এটা দুনিয়া এখানে সুখ আশা করাটাই বোকামি কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয় জান্নাত কথা বলেন ঠিক কি না সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন মাসি তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না বুঝাইলেও তারা বুঝবে কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায় আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে বলেন ঠিক কিনা কখনো মন ছোট করা যাবে কখনো আফসোস করা যাবে কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি যাবার সময় তো হাতটা খালি যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে সুতরাং আফসোস করা কিছু অতীত নিয়ে করব তওবা ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে বাঁচবো আর কয়দিন তর্ক তো থেকে যাবে ঝগড়াও রয়ে যাবে আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না কবরের ভিতর চলে গেছে কিন্তু মামলাটা রয়ে গেল
ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশমন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে? বলেন, নিরাশ হওয়া যাবে? যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকে। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ থেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের বর্ষা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে। কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন আহা। কারবালার ময়দানে ইমাম হুসাইন, আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, বলেন না, নাম, ব্যানারে নাম, বলেন না, পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন, আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভাঙিয়ে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন। এই নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মুহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হই বিদায় লই। এখনো 2000 সাল 26 সাল এন্ডা আসতে শহর হন্ডে ইয়ে হন্ডে বহুত দূর ন। আজ ইয়তন 150 বছর আগে কেন আছে আগে বুঝতে পারি না বাজি। আজ ইয়তন 180 বছর আগে কেন আছে, 200 বছর আগে কেন আছে, কিছুই কারণ বলেন না। কারণ লাইটওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্পওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে। সুবহানাল্লাহ। হন্না বাজে ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত।
সুবহানাল্লাহ বেগরজা হইবেন না এন্ডা হইবেন আর কেন জোর হন না এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য হইব সারা বাংলাদেশ এক নামে চিনিব হয়তো কল্পনাও ন করে ন চাইও শুধু গোলামি করি কি রে মৌলার মৌলাই হদায় কেউর বাক্য নরাহি আয় কেউ ঋণ আয় বাক্য নরাহি এতালে নবীর উদ্দিত ছড়ানোর মান মারে ভাই জঙ্গু সুবহানাল্লাহ হন্নাবাজি আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ আল্লাহ হদে তুই আর গোলামি গজ্জ আয় বাক্য রাখতেন না আখিরাত দিউম দিউম দুনিয়া দেন ভাবে দিম দা অনর দিউম অনর নসলতে যারাই বুইতার আর দিউম ইতার আর দিউম ইতার আর দিউম রোজা রাখি একজনে ঈদ গরত দেন আরো জোর হন না বাবু রোজা রাখি আল্লাহ ঈদ গরত দে বেগুনুরে এই বেগুনের ভিতরে অনরাও আসুন ইন্দির আশেপাশে যারা আসুন অনরাও আসুন বর্ষমা মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়ান হন কেন জোর হন আওয়াজ রাস্তা তো বহুত আছে অবাদ্দা হুন্দি ইসলাম আয় তুনু চিনির অর্ধেক গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দেয়া এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না ইল্লে করে এর খোলা দিলে কেন কিছু আছে না এত সালে এত সালে এত সালে কিছু আছে না ইম বেগিন জমা রেখে তো খোদার হাসা ইন দ্যাট দিয়া নীতিত জেতাইবু ইন আব্বারা উসুল হতা নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবুতে জ্বলিবই এনে নিচ্ছি আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন নিবে নাকি বুঝাতে পারছি না বাজি আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবে তৌফিক দান করে আরেকখান আস্তে করে হনছে আল্লাহ ইয়ারা বেগুনুর ইজ্জতের জীবন দান করুক ইজ্জতের মরণ দান করুক ইজ্জতের সাথে ঈমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি আল্লাহর কাছে কেন দোয়া করিবেন ও আল্লাহ আর এনাকান মরণ দিও বিধর্মীয় কলেজেন আর মরণ দেই রে মুসলমানও মৃত্যু চায় বিধর্মীয় কল আর মরণ দেয় যেন মুসলমান হইয়ে মরিবের আশা থাকে আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও আমিন হইবেন না বাজি